কে বন্ধু আর কে শত্রু তা বোধহয় চিনে নেওয়ার সময় এসেছে। সরাসরি ভারতের শত্রু তালিকায় যে দেশগুলি রয়েছে তা সবাই জানে। এই তালিকার 1 নম্বরে রয়েছে পাকিস্তান, দ্বিতীয় স্থানে পাকিস্তানের বন্ধু চীন। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে উঠে এসেছে আরও একটি নাম, তুরস্ক। ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পরে যে তুরস্কের প্রতি বন্ধু হিসাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত, সেই তুরস্কই আবার পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে 2025 ভারত পাকিস্তান সংঘাতে। ফলে আগামীতে এই তুরস্কের প্রতি ভারতের অবস্থান কি হবে তা অবশ্যই ভারত সরকার তার বিদেশ নীতির মাধ্যমে ঠিক করবে। কিন্তু দেশের সাধারণ মানুষ তুরস্ককে আর বন্ধু হিসাবে ভাবতেই পারছে না। এই শত্রুরা চিহ্নিত, কিন্তু প্রশ্ন হচ্ছে এই চিহ্নিত শত্রুদের বাইরে কি এমন কোনো শত্রু রয়েছে যারা মূলত বন্ধুর ছদ্মবেশে কাজ করছে? এই প্রসঙ্গে আমেরিকার নাম উঠে আসছে সব থেকে বেশি করে, কারণ আমেরিকা ভারতের বন্ধু দেশ হিসাবে পরিচিত। বাইডেনের পরাজয় আর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার জয়ের ক্ষেত্রে আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের একটি অবদান রয়েছে, কারণ ট্রাম্পকে ভারতের বন্ধু হিসাবেই মনে করা হয়েছে। কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের সময় আমেরিকার ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানকে সংঘাতে জড়িয়ে পড়াকে কেন্দ্র করে আমেরিকা যে অবস্থান গ্রহণ করেছে তাতে আমেরিকা সত্যি ভারতের বন্ধু কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ। কারণ 10 তারিখ হঠাৎ এক্স পোস্ট করে যেভাবে ভারত পাকিস্তান সিজফায়ারের কথা জানিয়েছিলেন ট্রাম্প, তা সহজে হজম করতে পারেনি ভারতের বেশিরভাগ মানুষ। ভারত পাকিস্তানের সমস্যায় আমেরিকার মধ্যস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই ঘটনার একদিন পর 12 তারিখ আবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ভারত পাকিস্তানের সিজফায়ারের সম্মতি আদায়ে ব্যবসা বন্ধের হুঁশিয়ারির কথা উল্লেখ করেছেন। ট্রাম্প জানিয়েছেন তিনি দুদেশকে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দেওয়ার পরেই ভারত পাকিস্তান সিজফায়ারের সম্মতি দিয়েছে। এক্স পোস্টে রাতভর আলোচনার কথা উল্লেখ করলেও পরে ব্যবসা বন্ধের হুঁশিয়ারির কথা উল্লেখ। আলোচনা নাকি হুঁশিয়ারি? ভারত পাকিস্তান সিজফায়ারের পেছনে আসল কারণ কোনটা? ট্রাম্পের দুরকম ব্যাখ্যায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। পাশাপাশি ট্রাম্প ভারত এবং পাকিস্তান দুদেশকেই শক্তিশালী দেশ বলে উল্লেখ করে একই ফ্রেমে বেঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। যে দেশটি সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে, যে দেশটি প্রধানমন্ত্রী থেকে সেনাপ্রধান প্রত্যেকে সন্ত্রাসবাদের মদতদাতা, সেই দেশের সাথে ভারতকে কিভাবে এক ফ্রেমে রাখলেন ট্রাম্প? কেন পাকিস্তান এবং সন্ত্রাসবাদ নিয়ে একটি শব্দও খরচ করলেন না? প্রশ্ন উঠছে তা নিয়েও। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার এই ভূমিকা প্রথম নয়। আমেরিকা নিজের স্বার্থেই এই সন্ত্রাসবাদকে ইন্ধন জুগিয়েছে। ওসামা বিন লাদেন তার উজ্জ্বল উদাহরণ। আমেরিকার ইন্ধনেই যে পাকিস্তান জঙ্গি বা সন্ত্রাসবাদকে পালন করছে, একথা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন অস্ত্র বিক্রির স্বার্থে পাকিস্তানকে প্রয়োজন আমেরিকার। সেই কারণে বারবার পাকিস্তানের পাশেই থেকেছে আমেরিকা। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানকে অস্ত্র এবং যুদ্ধবিমান সরবরাহ করেছিল আমেরিকা। 2025 সালে আবার পাকিস্তানের মতো একটি জঙ্গিবাদ সম্পন্ন দেশকে ভারতের সাথে সমান্তরাল রেখায় দাঁড় করাচ্ছেন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবে আমেরিকা যে তার নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, তা আরও একবার প্রমাণ হয়ে গেল বলেই মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। এমন একটি দেশের প্রেসিডেন্ট যতই বলুন না কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু, এই বন্ধুত্ব কতটা মুখে আর কতটা কাজে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।